শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না, মন ছোট করবেন না। ইউ আর দ্য সুপার হিরো রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। অর্থাৎ হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে যে ঘাম ঝরে শরীর থেকে, পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ। আপনি যখন হাড় ভাঙ্গা পরিশ্রম করবেন, এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে, যে ঘাম বেরোবে, এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ। এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা। অনেকে অল্পতে সফল হতে চায়, সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে। ওখানে কোনো লিফট থাকে না, সিঁড়ি বেয়ে উঠতে হয়। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়, লজ্জা হচ্ছে অলসতায়। যারা কাজ না করে ফুটানি মারে, ওইটাতে লজ্জা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে। আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। লেবার রাইটস ইন ইসলাম, ইসলামী শ্রমিকের অধিকার। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছেন, আরিকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবাসুন। খবরদার ও আমার উম্মতেরা, তোমাদের কর্মজীবী, তোমাদের শ্রমিক, তোমাদের ওয়ার্কার, তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো। তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়তে দিবে, তাদের প্রতি তোমরা সদয় হবে। এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে, অন টাইমে দিতে হবে, স্যালারি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায়, তারা শিখানোর ১৫০০ বছর আগে বিষ্ণু ইসা ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও। যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না, স্যালারি অন টাইমে পে করে না, টালবাহানা করে, গরিমসি করে, তাদের ব্যাপারে বিষ্ণু বলেন, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা। কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি, বিষ্ণু বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার কোনো জামিন নাই। বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাত, সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না। এজন্য খবরদার, শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন, তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে, মানে অন টাইম। তাহলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে কোঅপারেট করুন। বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন। এটা দিতেই হবে। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।